বিয়ের পর এই প্রথম একটু দুপুরের থেকে বাইরে গেলাম ঘুরতে। তো সেরকম দূরেও না, কাছাকাছির মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি মৌ। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো সেদিনের বারটা ছিল রবিবার। তো সকালবেলা উঠে আমি চান করে নিয়েছিলাম, আর এইদিকে আমার বরকে দেখো এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, চান টান করে নিয়ে আমি চলে এসলাম ঠাকুরঘরে। আর আজকে দেখেছো বাবা কতগুলো ফুল নিয়ে এসেছে, জবা। তারপর এই যে এতগুলো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিলাম পুজো। আর ঠাকুরকে দেওয়া হওয়ার পরে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করার জন্য। এইখানে ডিম বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। আর বরকে বলেছিলাম কি খাবে, তো সে বলল ডিম স্লাইস খাবে। তো সেজন্য একটা ডিম আর ডিম স্লাইস বানানোর জন্য রেডি হয়ে গেলাম সকাল সকাল। আর আজ জানো তো মাও বাড়িতে ছিল না, তো সব কাজ আমাকেই একা করতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর উঠে যতটুকু কাজ আমি করতে পারি একা হাতে, তো সেরকম করেই করছিলাম। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেল। তো এখন চলো বরকে দিয়ে বলি যে ওর কীরকম লাগলো আমার এই সকালের ব্রেকফাস্টটা। তো ওকে ঘরে গিয়ে দেখছি নাই, বাইরে গিয়েছে। তারপর এই যে ও খেয়ে বললো যে ভালোই লেগেছে। তারপর আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন সবজি কাটছি, কারণ রান্নাটা বসিয়ে দিতে হবে। আর এইখানে এই যে এইসব সবজি নিলাম। আর একদিকে ভাত আর ডালটাকে আগে বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো করে নিয়েছিলাম। এই যে আমার সব সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, আর ডালটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো মামলেট বানাচ্ছি আর পটল ভাজি, আর এটা মাংসের জন্য সব কিছু কেটে কেটে রেখে দিলাম, পরে রান্না করব, আগে এগুলো করে নিই। তো প্রথমে আমি ডিম দিয়ে মামলেটটা করে নেব। ওইদিকে আমার ভাত ডাল হতে হতে তারপর বসিয়ে দিয়েছিলাম ডিম ভাজি, পটল ভাজি। তারপর বর নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেনও করা হয়ে গিয়েছিলো। আর বরের জন্য কিছুটা কষা দিয়ে আমি এখানে ঝোলের জন্য রেডি করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার সব রান্নাবান্না হওয়ার পরে যে এইসব জিনিস আজকে রান্না করেছিলাম। তারপর দুজনে মিলে খেতে বসে পড়েছিলাম, যেহেতু বাড়িতে মা বাবা কেউ ছিল না। তারপর আমার বর চলে গিয়েছিলো একটু বাইরে। আর এখানে ঘরে এসে দেখছিলাম, দেখো ঘরে কি হাল করে রেখেছে, যেখানে সেখানে যেসব জিনিস এলোমেলো করে রেখে দিয়েছে। তো আমি আর কি করব, আবার সেই সব জিনিস গুছিয়ে রাখার জন্য রেডি হয়ে পড়লাম। সত্যি বলতে এটাই তো মেয়েদের একটা ডিউটি, বিয়ের পর এইসবই করতে হয়। একজন এসে এলোমেলো করে রাখবে আর একজন গুছিয়ে নেবে। তো যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম ছাদে। তো সেখান থেকে আমার কিছু জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তো সেগুলোকেই নিয়ে চলে যাব নিচে। আর দেখো আজ কিন্তু বেশ রোদ দিয়েছে। তারপর আমি চলে আসলাম নিচে এসে আমার কিছু সেলাইয়ের কাজ ছিল, তো সেগুলোই করে নেব। এই যে দুদিন আগে মাসি অনেক কয়টা কুর্তি দিয়ে গিয়েছিল, যে গলাগুলো ছোট হয় আর বডিটা একটু যেন চাপিয়ে দেই। তো সেই অনুযায়ী আমি কিছুটা সেলাই করে নিয়েছিলাম। তারপর বাবা এসে আমাদের কাছ থেকে কত বড় বড় দেখো পেয়ারা পেরেছিল। আর একটা পেয়ারা তো পাখিও খেয়ে নিচ্ছিল, বেশ কিছুটা খেয়ে নিচ্ছিল। তারপর এই যে আমি পেয়ারাগুলোকে কেটে নিয়ে এসে পড়েছিলাম খাওয়ার জন্য। আর জানো তো আমার ভাগ্যটা এত খারাপ যে আমি পেয়ারাগুলো খেতেই পাচ্ছিলাম না, যেহেতু আমার দাঁতের একটু সমস্যা, সেই কারণে। তারপরে এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাব যেহেতু ঘুরতে, সেই অনুযায়ী আমি রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। যেহেতু একটু মেয়ে মানুষের রেডি হতে টাইম লাগে, আর আমি যেহেতু অনেক দিন পর ঘুরতে বেরিয়েছিলাম, অনেকটাই এক্সাইটমেন্ট ছিল আমার। তো কি পরবো, তার আগের দিন আমি এই যে এই ড্রেসটা বানিয়েছিলাম। তো ভাবলাম এটাই পরে ঘুরতে যাওয়া যাক। তো কেমন হয়েছে এই ড্রেসটা অবশ্যই আমাকে বলবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর জানো তো এই সিজনে ঘুরতে গেলে মনটা একটু খুশি হয়ে যায়। কেন, তার কারণ হচ্ছে এই নানান রঙের কৃষ্ণচূড়া দেখে। এই যে যেমন দেখো, প্রথমেই দেখলাম বেগুনি কালার, তারপরে দেখলাম অরেঞ্জ কালার, তারপর আরও দেখলাম হলুদ কালার। আমি তো এরকম কালার দেখিনি, হলুদ কালার দেখলাম, আবার সাদা কালারও দেখলাম। তো সেগুলো না আমার আর ভিডিওতে নেওয়ার কথা একদমই মনে ছিল না। তারপরে তো আমরা এই যে দেখো এই নানান রঙের গাছের ফুল দেখতে দেখতে আমাদের গন্তব্যে চলে এসেছিলাম। আর জানো তো এই জায়গাটার থেকেই আমাদের দুজনের প্রথমে স্টোরিটা শুরু হয়েছিল। যেহেতু আমাদের দুজনের বাড়ি ধূপগুড়িতে, কিন্তু তবুও জানো এই জায়গাটা এসেই আমাদের প্রথম দেখা হয়েছিল। তো যাই হোক, এইদিকে দেখো একটা ময়ূর দেখতে পেলাম। আর যেহেতু আমার ফোনের ক্যামেরাটা বেশি একটা ভালো না, তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা আমি ঠিক করে বলতে পারবো না। ওই যে দেখো ময়ূরটা পেখম নাড়ছিল।
তারপর দেখো চলে এসেছিলাম একটা ঝিলের সামনে। তো বেশ শান্ত ভালো লাগছিলো। এখানে নাকি হাতিও বের হয়, সেই ভয়ে তো আমরা একটু থেকেই চলে এসেছিলাম। আর এই যে তারপরে আমরা চলে এসেছিলাম চা পাতা বাগানে, কিছু ছবি এবং ভিডিও করে আবার চলে এসেছিলাম ধূপগুড়ির উদ্দেশ্যে। যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই আমরা বেশিক্ষণ টাইমটা নষ্ট করিনি, আর কিছু খিদেও পাইনি তাই খেলাম না। তো বাড়িতে এসে পরে আমার বর আমার জন্য নিয়ে এসেছিলো চাউমিন, তো দুজনে মিলে এটাই খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।